আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সটি আমরা সম্পন্ন করেছি এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সটি আমরা রান করেছি। আজ এই কোর্সের অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সের আজকে 8 নম্বর পর্ব। এই পর্বে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে অনেক কিছু জানবো, অনেক টুলস সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি চান যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সটি সম্পূর্ণ দেখতে, তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ফুল প্লেলিস্টের ফুল কোর্সের ফুল প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা সেখান থেকে গিয়ে ফুল প্লেলিস্টটি দেখে আসতে পারেন। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খান ধারণা দেওয়ার চেষ্টা করছি এবং এই কোর্সটি যেহেতু বিগিনার টু প্রফেশনাল লেভেলের কোর্স, আশা করি আপনারা যদি ফুল কোর্সটি মনোযোগ সহকারে দেখেন এবং সেই অনুযায়ী যদি কাজ করেন তাহলে আপনারা ফুল অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল শিখে যেতে পারবেন। ঠিক আছে, চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাই। আজকে আমরা মূলত দুইটি টুল সম্পর্কে জ্ঞান অর্জন করব বা দুটি টুলের কাজ আমরা জানব। একটি হলো এখানে মুভ টুলের পাশে আরও দুইটি টুল আছে। এই দুটি টুলের নাম, একটি টুলের নাম হলো ডিরেক্ট সিলেকশন টুল, এরপরেই আরেকটি টুল আছে গ্রুপ সিলেকশন টুল। ঠিক আছে, এখন এই টুলগুলোর কাজ কি? এই টুলগুলোর কাজ জানতে হলে আমি যদি একটি শেপ ড্র করি, এখন এই শেপটি আমি ড্র করলাম। এই শেপটি আমি ড্র করার পর এখন আমি এটিকে যদি বড় ছোট করতে চাই তাহলে এটি ফুল বড় হচ্ছে। আমি যদি যে কোনো পাশ থেকে আমি এটিকে বড় করার ট্রাই করি না কেন, এটি ফুল বড় হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এটি ভিন্ন আকৃতি দেওয়ার জন্য। আমি এটি ভিন্ন আকৃতি দেওয়ার জন্য চেষ্টা করছি, বাট হচ্ছে না। এখন এই ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবে ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? এই ডিরেক্ট সিলেকশন টুল আপনি যে কর্নারটি চাচ্ছেন আপনার মনে মতো করে আপনি অন্য আরেকটি শেপে রূপান্তর করবেন। আপনি এই যে কোনো একটি কর্নার সিলেক্ট করবেন, মাউসের লেফট বাটন প্রেস করে আপনারা যে কোনো একটি কর্নার সিলেক্ট করবেন এবং সেই কর্নারটিকে আপনি যেদিকে ইচ্ছে সেদিকে নিতে পারছেন। ঠিক আছে না? এটি এতক্ষণ রাউন্ডেড একটি চার কোণে একটি শেপ ছিল, এখন এটি অন্য একটি শেপে রূপান্তর হয়ে গেছে। এখন আপনি চাইলে অন্য আরেকটি জায়গাকেও এরকম সিলেক্ট করে এরকম চেঞ্জ করতে পারেন। এভাবে করে আপনারা সিলেক্ট করে আপনারা আপনাদের মতো করে কি করতে পারেন, অন্য আরেকটি শেপে রূপান্তর করতে পারেন। ঠিক আছে, এটি হলো মূলত ডিরেক্ট সিলেকশন টুলের কাজ এবং এই টুলটি অনেকভাবে ইউজ করা হয়। আপনাদের অনেক কাজেই এই সিলেকশন টুলটি প্রয়োজন পড়বে। এখন আপনাদেরকে আরেকটা বিষয় যে আমি দেখিয়ে দিই। এখানে আমি একটি সার্কেল ড্র করলাম। এই সার্কেলটি আমি চাচ্ছি এই সার্কেলটিকে আমি অর্ধেক করে ফেলতে। এই সার্কেলটি যেহেতু পুরো একটি ডিমের মতো হয়ে রয়েছে, আমি চাচ্ছি এই সার্কেলটিকে অর্ধেক করতে। এখন কিভাবে করব? এটার ক্ষেত্রেও আমাদেরকে ডিরেক্ট সিলেকশন টুল হেল্প করবে। কিভাবে? আমি মাউস ড্র্যাগ করে এই সার্কেলটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ডিরেক্ট সিলেকশন টুল, যেটির শর্টকাট কি হচ্ছে আমি প্রেস করে আমি ডিরেক্ট সিলেকশন টুল সেট করলাম এবং আমি চাচ্ছি এটিকে অর্ধেক করতে। সেজন্য আমি এটির এক পাশকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করলে দেখুন এটির অর্ধেক অংশ ডিলিট হয়ে গিয়েছে। ঠিক আছে, এভাবে করে আমি যদি চাই অন্য অংশ ডিলিট করার জন্য আমি সেই অংশটি সিলেক্ট করে আমি ব্যাক স্পেস প্রেস করলে সেই অংশটি ডিলিট হয়ে যাবে। এভাবে করে আমরা যে কোনো শেপকে কাটাছেঁড়া পর্যন্ত করতে পারি এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। অনেক সময় আমাদের ফুল বক্সের প্রয়োজন পড়ে না, আমাদের অর্ধেক বক্সের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা
এরকম করে এই ডিরেক্ট সিলেকশন টুলটি ব্যবহার করে আমরা এই কাজটি করতে পারি। ঠিক আছে, এভাবে করে মূলত ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে ডিজাইন করা হয়। এখন আমরা জানবো গ্রুপ সিলেকশন টুল সম্পর্কে। সেটা করার জন্য আমি সর্বপ্রথমে কয়েকটি শেপ নিয়ে নিচ্ছি। এখানে আমি যখন অনেকগুলো শেপ নিলাম এবং প্রতিটা শেপ কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, প্রতিটা শেপ কিন্তু আলাদা আলাদা। এখন আমি যদি সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি, এই শর্টকাট কিটি খেয়াল রাখবেন, এটি গ্রুপ করার জন্য প্রয়োজন পড়ে। কন্ট্রোল জি যদি আপনারা প্রেস করেন, তাহলে কন্ট্রোল প্লাস জি যদি আপনারা প্রেস করেন, তাহলে এটি পুরোটাই কী হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে। এখন এটি যখন গ্রুপ হয়ে যাবে, তখন আপনি একটিকে সিলেক্ট করে আপনি সবগুলোকে একসাথে মুভ করতে পারবেন। ঠিক আছে, এবং এটিকে আনগ্রুপ কীভাবে করবেন, আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে নিচে দেখছেন আনগ্রুপ অপশানে ক্লিক করলে তাহলে এটি সবগুলো এখন আনগ্রুপ হয়ে গেছে। এখন এটি আনগ্রুপ অবস্থায় রয়েছে, এবং আমি যখন সবগুলো সিলেক্ট করে যখন কন্ট্রোল জি প্রেস করব, তখন এই সবগুলো কি হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, এখন গ্রুপ অবস্থায় কিন্তু সাধারণত কোনো একটি শেপকে আমরা মুভ করতে পারছি না। ধরুন আমি যাচ্ছি এই রেড কালারের লাইনটিকে আমি মুভ করার জন্য, বাট আমি পারছি না, কারণ এটি গ্রুপ অবস্থায় রয়েছে। এখন আমি এটিকে কিভাবে করে মুভ করব, সেই ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবে গ্রুপ সিলেকশন টুল। এটির নামই হচ্ছে এই নামে, যে আপনি যে কোনো গ্রুপের যে কোনো একটি আপনার মনের মতো যে কোনো একটি শেপকে বা যে কোনো একটি অবজেক্টকে আপনি সিলেক্ট করে সেটিকে মুভ করতে পারেন। ঠিক আছে, সো আমরা গ্রুপ সিলেকশন টুলে যখন প্রেস করলাম, এরপরে আমরা ধরুন এই শেপটিকে যেহেতু নিতে চাচ্ছি, আমরা এই শেপটির উপর ক্লিক করলাম। এই শেপটির উপর ক্লিক করে দেখুন আমি এখানে এই শেপটিকে মুভ করতে পারছি। বাট এটি কিন্তু আপনারা যদি দেখেন, এখন এটি কিন্তু ফুল কিন্তু এখনও গ্রুপ হয়ে রয়েছে, বাট আমি এই গ্রুপ সিলেকশন টুলের সাহায্যে আমি যে কোনো একটি শেপকে আমি মুভ করতে পারছি। এটা অনেক সময় একটু ডিস্টার্ব করে। আমি যে কোনো শেপকে মুভ করতে পারছি। ঠিক আছে, এভাবে করে আপনারা এই গ্রুপ সিলেকশন টুলটি ব্যবহার করে যে কোনো গ্রুপ করা অবস্থায় যে কোনো অবজেক্টকে যে কোনো বিষয়কে আপনি যে কোনো জিনিসকে আপনি মুভ করতে পারেন এই গ্রুপ সিলেকশন টুলটির মাধ্যমে। ঠিক আছে, এখন আপনাদেরকে আরেকটি বিষয় যদি আমি দেখিয়ে দিই, যে আমি যদি এই শেপটির আমি শেপটি ড্র করার পর এই শেপটিকে আমি ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে আমি এটিকে সিলেক্ট করে আমি যখন এটির চেঞ্জ করছি, ঠিক আছে, এখানে এই অপশানে যদি আপনারা দেখেন, তাহলে এখন দেখবেন এখানে আমি ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে আমি এটিকে কী করছি, রাউন্ড করছি। এখন এই রাউন্ড করা অবস্থায় দেখবেন এখানে কর্নার অপশন রয়েছে, উপরে যদি খেয়াল করেন এখানে কর্নার অপশন চলে এসেছে। আমি আবার ফার্স্টে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি একটি শেপ ক্রিয়েট করলাম এবং আমি ডিরেক্ট সিলেকশন টুলে চলে গেলাম। ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর আমি এখানের একটি পয়েন্টকে আমি ধরে এই জায়গাটিকে আমি কর্নার করছি। বাকি সবগুলো ঠিক থাকবে, বাট এটি কর্নার হয়ে যাবে, এটি রাউন্ডেড হয়ে যাবে। এটিকে আমি চাচ্ছি রাউন্ডেড করতে পারছি, কিন্তু উপরে আমার একটি অপশন চলে এসেছে রাউন্ড করার জন্য আমি কতটুকু রাউন্ড করতে চাই। এখানে যদি আমি যত বেশি রাউন্ড করতে চাই বা যতটুকু রাউন্ড করতে চাই ততটুকু আমি দিয়ে দিলে
এটা সেই অনুযায়ী রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করে মূলত কি করা হয়, যে কোনো কর্নারকে একটি একটি সমান রেশিও অনুযায়ী রাউন্ড করা সম্ভব। এরপরে এই ডিরেকশন শুট টুলের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো শেপকে, যেমন আমি যখন এই যখন আমি এই শেপটিকে সিলেক্ট করলাম, এরপরে আমি যখন ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করার পর যখন আমি একটি জায়গাকে আমি সিলেক্ট করলাম, তখন দেখুন আমার এখানে আরও অনেকগুলো অপশান রয়েছে। সেই অপশানের মধ্যে একটি অপশান রয়েছে রিমুভ সিলেকশন অ্যাঙ্কর পয়েন্টস কাকে বলে? এখন মূলত এখানে যে আমি যে সিলেক্ট করা অবস্থায় এখানে নীল কিছু বিন্দু রয়েছে। যদি আমি একটু জুম করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে নীল কিছু বিন্দু রয়েছে। এই বিন্দুগুলোকে মূলত কি বলা হয়? অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়। এখন আমি চাইলে এই বিন্দুগুলোকে আমি রিমুভ করতে পারি। আমি যদি এটাকে সিলেক্ট করি এবং এখান থেকে যদি এই রিমুভ সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্টে যদি ক্লিক করি, তাহলে দেখুন এখানের যেই অ্যাঙ্কর পয়েন্ট ছিল সেটি রিমুভ হয়ে গিয়েছে। এভাবে করে আপনারা বিভিন্নভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে আপনারা আপনাদের ডিজাইনগুলো তৈরি করতে পারেন, কাজ করতে পারেন। সো আমরা আজ এ পর্যন্তই। আমরা অন্যান্য পর্বে আমরা স্টেপ বাই স্টেপ অন্যান্য টুলসগুলো কাজ শিখব এবং সেই টুলসগুলো কীভাবে কাজ করে সেগুলো বিস্তারিতভাবে জানবো, আলোচনা করব। এবং আমি আগেও বলেছি, এখনও আপনাদেরকে বলছি, আপনারা শুধু ভিডিও দেখে আপনারা কাজ শিখবেন না, আপনারা নিজেরাও এই কাজগুলো অ্যাপ্লাই করবেন, নিজেরাও এগুলো ট্রাই করবেন, তাহলে আপনারা পরিপূর্ণভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতে পারবেন। ওকে, সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানান। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।